দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা প্রত্যাবর্তন জরুরি। বিশ্ব নেতাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হাইনান প্রদেশে বুয়াং সম্মেলনে কিছুক্ষণ আগে বক্তব্য রাখেন ডক্টর ইউনুস। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, আপনাদের কাছে জানতে চাই যে এই যে বুয়া সম্মেলনে প্রধান উপদেষ্টা জলবায়ু এবং রোহিঙ্গা ইস্যু সহ আর কি কি বিষয়ে তুলে ধরেছেন, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? অনেক কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা বও সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। তিনি আজকের এই সম্মেলনের কিন্তু মূল ফোকাসই ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে, কারণ এখানে যতজন বিশ্ব নেতা এখানে যোগ দিয়েছেন তার মধ্যে মূল আলোচনায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসই থাকছেন। কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু চীনে বিশেষ বিমান এখানে আনা হয়েছে। তিনি কিছুক্ষণ আগে বও সম্মেলনে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি রোহিঙ্গা ইস্যুটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। কারণ কিছুদিন আগে আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যেটি বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বা এই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এই বিষয়ে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও যখন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে জাতিসংঘ ফোরামে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু চীন এবং রাশিয়া বাংলাদেশের পক্ষে ভোট না দেওয়ার কারণে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করা যায়নি বা এই ইস্যুটি এখনও সমাধান করা যায়নি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে চীনের গুরুত্বের পাশাপাশি এই যে এশিয়া অঞ্চলের যে সমস্ত রাষ্ট্রনেতারা রয়েছেন, সরকার প্রধানরা রয়েছেন বা বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা রয়েছেন, তাদের কাছে বলেছেন যে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই রোহিঙ্গা সংকটটি সমাধান করতে হবে। এর বাইরে তিনি এখানকার আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের অর্থনীতির মূল ফোকাসটা হওয়া উচিত সামাজিক ব্যবসার দিকে। এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। আর এর আগে তিনি এক্সিম ব্যাংক চায়নার এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তিনি বৈঠক করেছেন। চীনের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। অর্থাৎ বওয়া সম্মেলনে এখন যদি বলি এখানকার স্থানীয় সময় প্রায় 12টা বাজে। এখানকার সকাল 9টা থেকেই, যে বাংলাদেশে যখন সকাল 7টা বাজে, এখানকার সকাল 9টা থেকেই কিন্তু তিনি বিভিন্ন কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু বৈঠক করা শুরু করেছেন। গতকালই প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন যে এই চীনের বওয়া সম্মেলনে কমপক্ষে 100 বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর বাইরে বিভিন্ন রাষ্ট্রের যারা উচ্চপদস্থ কর্মকর্তা এসেছেন তাদের সঙ্গে কথা বলবেন। তবে সব কিছু ছাপিয়ে এই সম্মেলনটি নয়, আগামীকাল দ্বিপাক্ষিক যে বৈঠক আছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে, গোটা বিশ্বের দৃষ্টি কিন্তু সেদিকে রয়েছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের তিস্তা ইস্যু রয়েছে, উচ্চ সুদহার থেকে নিম্ন সুদহারে বাংলাদেশের ঋণগুলোকে নিয়ে আসার আলোচনা রয়েছে, নানা ইস্যু আলোচনা রয়েছে। সুতরাং এই সম্মেলনে তো প্রধান উপদেষ্টা যোগ দিয়েছেন, কিন্তু এই সম্মেলনের পাশাপাশি আগামীকাল যেই চীনের